হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ছুটি পেলেই মন চাই যে সবাই মিলে একটু ঘুরতে বেরোই, কারণ সবার সাথে সবাইকে একটু সময় দেওয়া উচিত, বাড়ির ফ্যামিলিকেও। তাই আজকে বেরিয়ে পড়লাম, বেশ কিছু না, রায়গঞ্জে ঘুরতে বেরিয়েছি। তো প্রথমেই ভাবলাম যে রায়গঞ্জে একটা ইস্কন মন্দির হয়েছে, তোমার দিদিভাই বললো যে নতুন একটা মন্দির হয়েছে, চলো ঘুরে আসি। তো বেশি দিন হয়নি এই মন্দিরটা হওয়া, চলে আসলাম আমরা ইস্কন মন্দিরে। তো 2 বছর হলো, গত 2 বছর কি 2.5 বছর হতে চলেছে এই মন্দিরটা। তো ধীরে ধীরে মন্দিরটার আয়তন বাড়ছে, মন্দিরটার প্রচারও বাড়ছে। বিশেষ করে বিশেষ বিশেষ অনুষ্ঠানে মন্দিরটাতে ভিড়ও হয় ভালোই। মন্দিরটা একটু ভিতরে, মানে একটু ভিতর দিক দিয়ে আসতে হয়। প্রথমবার আসলাম, আর যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিল ওই জন্য একটু সন্ধ্যায় লেগে গেছিলো। তো তবে আমরা সন্ধ্যা আরতিটা পাইনি দেখতে, কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতিটা হয়ে গেছে। আর কালকে যেহেতু গতকালকে অনুষ্ঠান আছে, সেই জন্য সব প্রভুরা সব রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করছে, সব তরকারি কাটছে। আমাদেরকেও বললো প্রভু যে গতকাল অনুষ্ঠান আছে, সেবা আছে, তো আসতে। তো দেখা যাক কালকে আসতে পারি কিনা। তো যাই হোক, আমি মন্দিরটা ঘুরছি, বেশ ভালো। নতুন ইস্কন মন্দির, খুব ভালো। ধীরে ধীরে আরো বড় হবে এই মন্দিরটা। তোমরা চাইলে আসতে পারো, মন্দিরটা দেখে যাও, দর্শন করে যাও। তারপরেই আমরা চলে আসলাম কল্যাণী মাল্টিপ্লেক্স মার্কেটে, মানে প্যান্টালুন্সের যে নতুন মার্কেট হয়েছে সেখানে চলে আসলাম। কারণ সেখানে শুনেছিলাম মানে ছেলেদের, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের গাড়িটার খেলনার বেশ একটা ভালো জায়গা আছে। ওই জন্য প্রথমে এখানে চলে আসলাম। বেটা একটু ছেলে একটু জেদ করছিল যে একটু গাড়িতে উঠবে। তো যাই হোক, তারপর নিয়ে আসলাম। কিন্তু এখানে আসে দেখি যে, শুনলাম এখানে যে ওটা বন্ধ হয়ে গেছে, যেসব গাড়ি ঘোড়াতে ছেলেটা উঠতো, বাচ্চারা উঠতো, গাড়িটা চালাতো, বন্ধ হয়ে গেছে। তো কি করবো? তো ভাবলাম একটু আমরা এটাই ঘুরে নিই। এখানে গল্প বলে রেস্টুরেন্ট আছে, লিফটে করে সেখানে চলে আসলাম। 3rd ফ্লোরে গল্প রেস্টুরেন্টটা বেশ ভালো। এর আগে এসেছি, কিন্তু এখানে খাওয়া হয়নি কোনো কিছু। তো রেস্টুরেন্টটা বেশ ভালো। তো এই যে চলমান সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দেখে ছেলে আবার জেদ করলো যে এটাতে উঠবে, সিঁড়িতে উঠবে। তো গল্প রেস্টুরেন্টে আমি কেবল অর্ডার দিতে গেছিলাম পিৎজা, শুনছিলাম দাম। তো তখন ছেলে বললো তো যাই হোক আগে ওকেই উঠাই। ওই জন্য আবার আমরা লিফটে করে চলে আসলাম, চলে আসলাম নিচের ফ্লোরে 2 নম্বর সিঁড়িতে ওঠার জন্য। তো নিচে আসার পর সিঁড়িতে ওঠার সময় ভাবতে পারিনি যে তোমার দিদি ভাই ভয় উঠতেই পারবে না, মানে ছেলেকে নিয়ে উঠতে যাচ্ছে ওই প্রথমে, কিন্তু ওর খুব ভয় লাগছে যে যদি স্লিপ কাটে যায় বা পড়ে যায়, ওই জন্য উঠতে পারলো না। শেষে আমি বললাম যে আমি যাচ্ছি, ওই জন্য আমি নিয়ে নিলাম ওকে, নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু উপরে উঠলাম সিঁড়িতে। আমার ওরকম একটু ভয় লাগছিল না, শুধু ছেলে ছিল ওই জন্যই। কিন্তু তোমার দিদিভাই লাস্টে আসতেই পারলো না। তো 2nd ফ্লোরেই আছে SBF সিনেমা হল, এখানে সিনেমা হয়। তো তারপরে আমরা আবার নিচে নামে আসলাম। নিচে নামে গল্পতে আর খাওয়া হয়নি। নিচের ফ্লোরেই একটা রেস্টুরেন্ট আছে, তো ক্যাফের মতন। তো ওখানে আসলাম, ওখানে আসি। তো এই রেস্টুরেন্টটাও বেশ ভালো, খারাপ না। এখানে পিৎজা টিজা সব কিছুই পাওয়া যায়, বেশ ভালো। ছবি তোলার জন্য ভালো একটা জায়গাও আছে। তো আমরা দেখে শুনে প্রথমে ভাবলাম যে পিৎজাই খাবো, ওই জন্য একটা পিৎজার অর্ডার দিলাম, ভেজ পিৎজা। তবে উপরে গল্পের থেকে এখানকার পিৎজার মানে রেটটা একটু কম বলতে অনেকটাই কম। গল্পতে যখন আমি দাম মানে শুনতে চাইছিলাম দাম কত পিৎজার, তো ওখানে ভেজ পিৎজা চাইলো 280 টাকা, মানে 275 কি 80 টাকা এরকম চেয়েছিল। আর নিচে ওটাই 208 টাকা কি 10 টাকা ভেজ পিৎজা। তো আমরা ভেজ পিৎজা একটা অর্ডার দিয়ে দিলাম। নিচ ফ্লোরেই এটা আছে, বেশ ভালো সাজানো গুছানো, ছোটোর মোটোর মধ্যে বেশ ভালো রেস্টুরেন্টটা। তো পিৎজাটাও ভালোই লাগলো। সবাই মিলে আনন্দ করতে করতে খাচ্ছিলাম, একটু ছবি তুলছি, আর বেশ ভালোই লাগছে সময় কাটাতে। তো ছেলেকে পিৎজা খাওয়াচ্ছিলাম, কিন্তু ছেলে পিৎজা খাচ্ছিল না, বলছে যে এটা তোমরা আমি খাবো না। ওই জন্য ওর জন্য আরেকবার অন্য কিছু অর্ডার দিলাম। ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম, যে যদি একটু ভাজা পুরো, যেহেতু ছেলেদেরকে খাওয়ানো যায় না, বাচ্চা যত কম খাওয়ানো যায় ততই ভালো। তো তবু ভাবলাম একটু ট্রাই করুক, আমরাও খাবো, যদি একটা খাবে, ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার দিলাম। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম ঘুরু করতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও।